রাষ্ট্র নারী বান্ধব না, এই রাষ্ট্র শিক্ষার্থী বান্ধব না। নারীদেরকে উপস্থাপন করে একটা ভোগ্য বস্তু হিসেবে। তথ্য উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, আপনি চেয়ারে বসার পরে কেন এগুলো হলো? এটা কি হচ্ছে দেশে? এই যে মানে ঘন্টা প্রতি এক একজন করে ধর্ষণ হচ্ছে, রাষ্ট্র কি করছে আসলে? আমাদের কবি নজরুল তো বলেই গিয়েছিলেন যে অর্ধেক নারী অর্ধেক পুরুষ, তবেই তাকে মানব সভ্যতা। সেই বার্তাটা আমি রাখতে চাই। নারীকে দেখার যে দৃষ্টিভঙ্গি বর্তমান ব্যবস্থায় আছে, সেটার বিরুদ্ধে আমি একটু কথা বলতে চাই। আমাদের যে মিডিয়া আছে, সেই মিডিয়া বিভিন্ন সময় বিভিন্ন আপনার অ্যাডগুলোতে, সিনেমায়, ছবিতে, নাটকে নারীদেরকে উপস্থাপন করে একটা ভোগ্য বস্তু হিসেবে। অথচ এই নারী আমাদের মা, এই নারী আমাদের বোন। এই রাষ্ট্র নারী বান্ধব না, এই রাষ্ট্র শিক্ষার্থী বান্ধব না। আমরা কি এইগুলো ভেবে নেবো? আমরা এরকমটা ভাবতে চাই না। এই রাষ্ট্রের উপর আমরা এখনো আস্থা রাখতে চাই, আইনের উপর আস্থা রাখতে চাই। এই যে দিনের পর দিন বিচারহীনতার যে সংস্কৃতি তৈরি হয়েছে, এটা আমরা আওয়ামী লীগ শাসনামলে দেখেছিলাম। আওয়ামী লীগের ছাত্রলীগরা কিভাবে বিভিন্ন ধর্ষণের সাথে, গণধর্ষণের সাথে যুক্ত ছিল, আমরা তার বিরুদ্ধেও দাঁড়িয়েছিলাম। আজকে আমরা দাঁড়িয়েছি। আমরা এই নতুন বাংলাদেশে কোন ধরনের ধর্ষণ, কোন ধরনের বৈষম্য আমরা এখানে চাই না। আমরা চাই ভাইরা বোনেরা একসাথে দেশের কাজ করবে, ভাইরা বোনেরা একসাথে রাস্তায় দাঁড়াবে, একসাথে গণ আন্দোলন করবে, গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হবে। আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, নারীরা রাস্তায়, পথে ঘাটে, ঘরে বাহিরে সব জায়গায় নির্যাতিত। সেই সকল নারীরা যারা এইভাবে নির্যাতিত শিকার হচ্ছে, তাদের বেঁচে থাকার আসলে বেঁচে থাকারই কোনো সম্ভাবনা নেই, অনিশ্চিত হয়ে যাচ্ছে। রাষ্ট্র কি করছে আসলে? গত 24 ঘন্টায় 17টির বেশি নারী নির্যাতনের ঘটনা, ধর্ষণের ঘটনা উঠে এসেছে, কিন্তু 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আমরা দেখেছি রাষ্ট্র সেই সকল ধর্ষকের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ নেয়নি। এটা কি হচ্ছে দেশে? এই যে মানে ঘন্টা প্রতি এক একজন করে ধর্ষক হচ্ছে, এটা কি আসলে কি কাম্য? আমরা যে আসলে এই যে উপদেষ্টাদের বসিয়েছি, এই যে আমরা দেশের নিরাপত্তার জন্য, এই আইন উপদেষ্টা কি করে? উনি এই যে এখনো পর্যন্ত দেখছে যে এত এত ধর্ষক হচ্ছে, উনি কি এখনো কোনো স্টেপ নিবে না? আমরা তো রাস্তায় দিনেও নামতে ভয় পাই, রাতে তো দূরের কথা, রাতে তো হচ্ছে। গতকালকে আমার এক ছোট ভাই বলতেছে, আজিমপুরে থাকে, এই একটা মহানগরীর মধ্যে, রাত 9টার দিকে মেবি, উনি বলতেছে ওনার রুমের এক বড় ভাই, উনি টিউশনি করে রুমে যাচ্ছে, ওনাকে ধরে আজিমপুরে কোনা থেকে মোবাইল, টাকা পয়সা নিয়ে গেছে। এই যে ধর্ষক, এই যে লুট, চিন্তাই এগুলো যে হচ্ছে, এগুলো কি আসলে মানে এগুলো কি আসলে বাংলাদেশে এখন কি আসলে আমরা মেনে নিতে পারবো? এটা কি আসলে উচিত? তাই তো ছোট করে বলতে চাই, এটার অতি সত্তর আপনারা এটার স্টেপ নেন। যদি না নেন, তাইলে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, এই যে আইন উপদেষ্টারা বসে আছেন, তাহলে এই যে চেয়ারে বসার তো কোনো মানে নাই। কেন বসে থাকবেন এখানে? আপনারা তো আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যই বসে আছেন, আপনারা তো ওই চেয়ারটা দখল করে এই জন্যই আছেন। তাহলে কাজের বেলায় তো 0% দেখতেছি, কোনো কাজই তো আপনাদের দেখতেছি না। আপনারা জানেন আমাদের এই ইন্টারনেটের যুগে কি পরিমাণ পর্নোগ্রাফি, বিভিন্ন ধরনের ভিডিও গেমিং এর ভিতর কিভাবে সেক্সুয়ালিজম এগুলো পুশ করা হচ্ছে আমাদের যুব সমাজের ভিতরে। মাদককে কি পরিমাণ ছড়াছড়ি, সেগুলো আমরা দেখতে পাই। আমরা আমাদের তথ্য উপদেষ্টাকে প্রশ্ন রাখতে চাই, আপনি চেয়ারে বসার পরে কেন এগুলো হলো? এগুলো কেন নিরসন করতে পারলেন না এখনো? এই প্রশ্ন আমরা রাখতে চাই। তারা খালি বিভিন্ন ধরনের ইয়ের কথা বলে, আপনার অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন ধরনের রাজনীতির কথা বলে। আমি বলি, আপনার কাজটা আপনি ঠিক মতো আগে করেন, যেই জন্য চেয়ারে বসছেন সেই কাজটা আগে করেন। তথ্য উপদেষ্টার কাছে বলতে চাই, কেন এখনো মাদকের এত ছড়াছড়ি, এখনো পর্নোগ্রাফির এত কেন ছড়াছড়ি? আমাদের যুব সমাজ তো ভেঙে যাচ্ছে। কেন একটা বাচ্চা ছেলে আজকে ধর্ষকে পরিণত হলো, সেই ব্যবস্থাকে আমি প্রশ্ন করতে চাই। এই বাচ্চা ছেলের তো কোনো দোষ ছিল না, তার জন্য কেন মাঠ নাই, তার জন্য খেলার স্পেস নাই কেন? সে তো তাহলে সারাদিন মোবাইলেই থাকবে। আজকে 6 থেকে 67 বছর বয়স পর্যন্ত প্রতিটি বয়সের নারী আজকে ধর্ষণের শিকার হচ্ছে। এবং আপনারা জানেন, গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে একজন 67 বছরের নারী ধর্ষণের শিকার হয়, এবং আমরা তার তদন্তের রিপোর্ট এখনো পাইনি।